স্থানীয় এক সালিশে পরিচয় হয়েছিল ছাত্রলীগ সভাপতি শাকিলের সাথে। সেই পরিচয় একসময় পরিণত হয় ঘনিষ্ঠতায়। ঘরে আসা যাওয়ার সুযোগে তৈরি হয় ভালো সম্পর্ক, আর সেই সম্পর্কই একসময় হয়ে দাঁড়ায় মরণ ফাঁদ। শুরু হয় ভয়ানক ব্ল্যাকমেইলের খেলা, যেটা শেষ হয় বিষের বোতলের হুমকি আর টাকা আদায়ের নোংরার ষড়যন্ত্রে। নেক্কারজনক এই ঘটনা ভোলার লালমোহন উপজেলার চতলা এলাকার। আমার বোনের একটা পারিবারিক সমস্যা ছিল, ডিভোর্স হওয়ার মাধ্যমে আমাদের এলাকার ছাত্রলীগের সভাপতি সেই বিচারের মাধ্যমে ছিল। আমার এক ভাই তার পরিচয় করে দেওয়ার কারণে সেই বিচারটা করছিল, করার মাধ্যমে থানাতে কি যায় আমাদের বিচার করে আমাদের পক্ষে হয়ে কথা বলছে। একদিন হঠাৎ দুপুরে শাকিল এসে হাজির তৃণার বাড়িতে, হাতে বিষের বোতল। প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক সংগ্রহ করে ঘনিষ্ঠ কিছু ব্যক্তিগত ছবি। এরপর শুরু হয় মূল পরিকল্পনা, টাকা আদায়। শাকিল জানায় সে প্রবাসে যাচ্ছে, দরকার ৫ লক্ষ টাকা, আর টাকা না দিলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিবে সবকিছু। সব ছবি আমার স্বামীর সাথে আমার ঘনিষ্ঠ সব ছবি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে আমার নাম্বার সংগ্রহ করে আমার নাম্বারের ছবিগুলো পাঠাতে আসছিল। তখন ওরা আমি জিজ্ঞেস করছি একবার যে ছবিগুলো কই পাইছেন, ও বলতে আসে না। পরে লাস্টে বলছে ছবিগুলো এইভাবে পাইছি। তখন আমার ব্ল্যাকমেল করছে, তুমি আমার সাথে কথা বলো, ছবিগুলো আমি বাজারে কাউকে দেখাবো না বা কাউকে দিব না। তখন আমি ওই ছবিগুলো বাঁচানোর জন্য যে আমার হাজব্যান্ডের সাথে আমার ঘনিষ্ঠ ছবিগুলো যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়িয়ে দেয় তাহলে কি হইব, মান সম্মান বাঁচবে না। ওই ব্ল্যাকমেলের কারণের সাথে কথা বলি, কিন্তু ও দিন দিন ব্ল্যাকমেলের পর্যায়ে বাড়িয়ে যেতে আছে। যত কথা বলি এত দেখি ওর সম্পর্ক চাহিদা বাড়তে আছে। ওরা আমার জামাই হাজব্যান্ডের খরচের টাকা পাঠাতে, আমার মেয়ের জন্য আমার জন্য বাইরে থাকাকালীন ওই টাকার থেকেও কি ও টাকা নিত আমার থেকে। একটা পর্যায়ে আমি ওর সাথে কথা বলা বন্ধ করে দিই যে এটা সম্পর্ক ঠিক হইতেছে না এভাবে। তখন সরকার পদত্যাগ করে, 5 আগস্টের পরে সরকার পদত্যাগ করে, তখন পাসপোর্ট করে বাইরে যাওয়ার জন্য। পাসপোর্ট করে তখন আমার থেকে 4 লাখ টাকা দাবি করে। তখন ওরা আমি বলছি এই সম্পর্ক থেকে আমি একবার না একাধিকবার বেরিয়ে যেতে চাইছি, আপনি একবার। ভুক্তভোগী নারী টাকা না দিলে প্রবাসে গিয়ে সেই শাকিল সত্যি ছবি পোস্ট করে দেয় ফেসবুকে। অশ্লীল ক্যাপশন দিয়ে একের পর এক ঘৃণ্য পোস্ট। সমাজ, সংসার, আত্মীয় সব জায়গায় অপমান, অপদস্থতা আর চোখ রাঙানি। অথচ অভিযুক্ত শাকিল নিজেই চতলা ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি। রাজনৈতিক পরিচয়ের আড়ালেই চলে এই অমানবিক অপরাধ। তিলে তিলে তুই তো মরবি না বলেছিস, কিন্তু আমি তোরে তিলে তিলে শেষ করে দিব। ওই সমস্ত জায়গাগুলা খুঁজে বাই করতে আসি। এখনো তো হাতে ফর্মুলা মাত্র ছাড়লাম, এখনো 7টা ফর্মুলা হাতে রাখিয়া দিছি। এমন এমন জায়গা থেকে প্রয়োগ করবো। এই আঘাতটা প্রথম পর্ব তোর সংসারে, দ্বিতীয় পর্ব তোর বাপের কর্মস্থলে, তৃতীয় পর্ব তোর পরিবারের, চতুর্থ পর্ব তোর দুই বোনের ভবিষ্যৎ ক্যারিয়ারে। মনে রাখিস, আমি কি এখনো শান্ত হবো রে? আরো অনেক কিছু দেখবি। এ ঘটনায় আর চুপ থাকেননি তৃণা বেগম। সাহস করে তিনি যান লালমোহন থানায়, দায়ের করেন লিখিত অভিযোগ। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, অপরাধী যেই হোক ছাড় নেই। পুলিশ কখনোই অপরাধীর পাশে দাঁড়ায় না, ন্যায়ের পক্ষে পুলিশ সব সময় প্রস্তুত। ও ছেলে যখন দেশে ছিল 5 আগস্টের আগে ছাত্রলীগের সভাপতি ছিল ইউনিয়ন। ও আবার 5 তারিখের পরে দেশ থেকে বিদেশ চলে গেছে, এখন মেবি সৌদি আরব আসে শুনতে পারছি। ও তার সেই ইন্টিমেট সম্পর্কের ছবিগুলো তাকে দিচ্ছে যে দিব, পাঠাবো। ও ব্রাহ্মণবাড়িয়া বিবাহিত, ও ব্রাহ্মণবাড়িয়া থাকেন, আমাদের এখানে থাকেন না। মাঝে মাঝে ওর নোয়াখালীতে ওর গোলাপের বাড়ি এসে তারপরে আমাদের থানায় গতদিন এসেছিলেন। আমরা অবশ্যই সঠিক যেটা সুন্দর সেই ব্যবস্থা নিব। বিষয়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার বিষয়টা সঠিক না। বিষয়টা হচ্ছে সে তার পরিবার পরিজনের কাছে দিচ্ছে মর্মে আমাদের একটা অভিযোগ। ওই ছবিগুলো আমরা এখন পর্যন্ত হাতে পাইনি। এটা আমরা যাচাই করতেছি, যাচাই করে যদি ঘটনার সত্যতা থাকে তাহলে আইনগত ব্যবস্থা এবং ভিকটিম যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থা করুন। তৃণার এই সাহস যেন হয় সকল নারীর জন্য প্রেরণা। ভালো সম্পর্কের নামে প্রতারণা, বিশ্বাসভঙ্গ আর ব্ল্যাকমেইলের বিরুদ্ধে এখন সময় রুখে দাঁড়ানোর। রাজনৈতিক পরিচয় নয়, বিচার চাই অপরাধের ভিত্তিতেই। সমাজে আর কোনো নারী যেন শাকিলের মতো মুখোশধারীদের হাতে নিপীড়িত না হয়, এটাই এখন সময়ের দাবি। ছবিগুলো তুলছি, এমন আপত্তিকর ছবিগুলো দিয়ে এখনো বিদেশ যাওয়ার পরে আমার সাথে ব্ল্যাকমেল করতেছে। ওরা আমি 5 লাখ টাকা দিতাম, আর না হলে যে ছবিগুলো নিচে এর থেকেও খারাপ ভিডিও দিতাম, পুরো শরীরের উলঙ্গ ভিডিও দিতাম। আমি বলছি না, আমি এটা পারবো না, আর আমার পক্ষে 5 লাখ টাকা দেওয়া সম্ভব না। আমার আমি দেশে চলে এসে একেবারে অটো চালাই এখন।